আসসালামু আলাইকুম বন্ধুরা, কত মিনিটের ভিডিওগুলো ভাইরাল হয়, ছোট ভিডিও নাকি বড় ভিডিও? বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন আমার একজন সম্মানিত দর্শক। আসলে উনি জানতে চেয়েছেন যে চ্যানেলে ছোট ভিডিও আপলোড করব নাকি বড় ভিডিও আপলোড করব, অর্থাৎ ছোট ভিডিও ভাইরাল হবে নাকি বড় ভিডিও ভাইরাল হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যাতে করে আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারেন যে আসলে আপনার চ্যানেলে ছোট ভিডিও আপলোড করা দরকার নাকি বড় ভিডিও আপলোড করা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান, এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি এখন আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে বোঝাবো আসলে বড় ভিডিও ভাইরাল হয় নাকি ছোট ভিডিও। তাহলে আপনারা কিন্তু ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটার মধ্যে এসেছিল 42,000। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 11 মিনিট 20 সেকেন্ড। তার পরবর্তীতে যে ভিডিওটা রয়েছে 30,000, এটা হচ্ছে 13 মিনিট 43 সেকেন্ড। এটা কিন্তু বড় ভিডিও, ছোট ভিডিও না। তারপর একটা ভিডিও দেখতে পাচ্ছি 24,000 ভিউজ এসেছে, এটা হচ্ছে 6 মিনিট 36 সেকেন্ড। তারপর ভিডিওটা কিন্তু 7 মিনিট 20 সেকেন্ড। ক্রমান্বয়ে যে ভিডিওগুলো আছে 11 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, তারপর হচ্ছে 11 মিনিট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে 8-10টা ভিডিও আমার চ্যানেলের মধ্যে ভালো ভিউজ এসেছে, প্রায় সবগুলো ভিডিও কিন্তু বড়। তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে, তাহলে কি আমরা ছোট ভিডিও আপলোড করব না? ছোট ভিডিও কি ভাইরাল হয় না? অবশ্যই হয়। তো দেখুন, আজকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটার মধ্যে কিন্তু 4,000-5,000 ভিউজ চলে আসে, অল্প কিছুক্ষণের মধ্যে আমি পেয়ে যাই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ভিডিওর মধ্যে 5,400, তারপর 6,000, 6,700, 9,100, যেগুলো 3 থেকে 4 মিনিটের মধ্যে অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু এরকম ভালো ভিউজ এসেছে। তো ইউটিউবে আমরা কিন্তু দেখি যে কয়েক সেকেন্ডের মধ্যে যেসব ভিডিও আপলোড করা হয়, শর্ট ভিডিও, যেগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। ঠিক আছে, পক্ষান্তরে আমরা দেখি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়। ঠিক আছে, সম্পূর্ণভাবে এটা নির্ভর করছে আপনার ভিডিওর কোয়ালিটির উপর, আপনার দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেলের উপর। ইউটিউব অ্যালগরিদম আসলে শুধুমাত্র যে ওয়াচ টাইমের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্ক করায়, এটা আসলে ভুল কথা। ইউটিউব অ্যালগরিদম এখানে বেশ কিছু ম্যাট্রিক্সের উপর জরিপ চালায়, বেশ কিছু ম্যাট্রিক্সকে স্ক্যান করে দেখে আসলে এই ভিডিওটার পারফরমেন্স কীরকম। ভিডিও যদি ছোট হয় কোনো সমস্যা নেই, যদি ভিডিওর মধ্যে দর্শকদের ইন্টারেস্ট থাকে, দর্শকরা যদি ভিডিওর মধ্যে দীর্ঘক্ষণ ধরে স্টে করে, সেক্ষেত্রে ইউটিউব সেই ভিডিওগুলোকে কিন্তু অনেক ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু ছড়িয়ে দেয়। সেই জন্য একটা ভিডিও ছোট নাকি বড় সেটা কিন্তু ম্যাটার করে না। ভিডিওর মধ্যে কি পরিমাণ ইনফরমেশন রয়েছে, কতগুলো লাইক কমেন্ট আসতেছে, দর্শকরা কতক্ষণ ধরে দেখতেছে ভিডিওটা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কতবার ক্লিক করেছে, এই সবগুলো ম্যাট্রিক্সকে ইউটিউব কিন্তু ক্যালকুলেট করে, অ্যাভারেজ হিসেব করে যদি দেখে যে এই ভিডিওটাকে আরও বেশি দর্শকের সামনে পৌঁছে দেওয়া দরকার, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু উত্তর সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন বাড়াতে থাকে। সুতরাং আপনারা কিন্তু চ্যানেলের শুরুর দিনগুলোতে যারা একদম চ্যানেলটা এখনও গ্রো করেনি, ভিউজ পাচ্ছেন না, আপনারা চেষ্টা করবেন 8 থেকে 10 মিনিট বা 10 মিনিটের উপর ভিডিও আপলোড করার জন্য। এতে করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। কারণ বড় ভিডিওগুলো দর্শকরা যদি টেনেও দেখে, সেক্ষেত্রে 2.5 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিট ভিউজ পাওয়া যায়। যেমন আমার চ্যানেলে আমি 10 মিনিটের উপরে যে ভিডিওগুলো তৈরি করি, সেগুলোর মধ্যে কিন্তু ওয়াচ টাইম 3 মিনিট, 3.5 মিনিটের মতো পাই। কিন্তু আমি 6 মিনিট, 5 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করি, সেগুলোতে আমি কিন্তু ওয়াচ টাইম একদম কম পাই। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিটের মধ্যে কিন্তু থেমে যাচ্ছে। ঠিক আছে, তো বড় ভিডিওগুলোতে কিন্তু ওয়াচ টাইম যদি আপনার 25%ও আসে, যেমন ধরুন 11 মিনিটে একটা ভিডিও যদি 3 মিনিটও দেখে, এখানে কিন্তু অনেক ওয়াচ টাইম কাউন্ট করা হয় ইউটিউব। 25% যদি দেখে একটা বড় ভিডিও, সেক্ষেত্রেও কিন্তু সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন চ্যানেলের শুরুর দিনগুলোতে, যাদের চ্যানেল এখনও গ্রো করেনি, বড় ভিডিও আপলোড করার জন্য। ছোট ভিডিওর পাশাপাশি সপ্তাহে একটা করে বড় ভিডিও আপলোড করবেন, যেটা 10 মিনিটের উপরে। এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে আপনার চ্যানেলে পর্যাপ্ত ওয়াচ টাইম কাউন্ট হবে, এমনকি দ্রুত সময়ের মধ্যে ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো ছড়িয়ে দেবে ইউটিউব, এমনকি আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে, মনিটাইজ করতে সহজ হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।